হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ইউনিক্স অপারেটিং সিস্টেম তোমাদের আপকামিং জেকা এক্সামের জন্য কিছু এমসিকিউ কোশ্চেন অ্যান্সার নিয়ে আসছি। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেন তোমরা বুঝে নাও। দেখো, এই যদি তোমাদের এই এমসিকিউ কোশ্চেন অ্যান্সার গুলো তোমরা বুঝে নাও, তাহলে তোমাদের ইউনিক্স সম্বন্ধে একটা বেসিক নলেজ তৈরি হয়ে যাবে এবং তোমরা নিজে থেকে আননোন কোশ্চেন্স গুলো সলভ করতে পারবে। তো লেটস স্টার্ট উইথ দ্য এমসিকিউ কোশ্চেন ফর জেকা এক্সাম। ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে, হোয়াট ইজ ইউনিক্স? ইউনিক্স বলতে কি বোঝো? এটা একটা অপারেটিং সিস্টেম, একটা টেক্সট এডিটর, সফটওয়্যার প্রোগ্রাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? ডেফিনেটলি ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম। তো এটা রাইট অপশন হবে। দেখো, এটাও একটা সফটওয়্যার প্রোগ্রাম, বাট রাইট চয়েস হবে অপারেটিং সিস্টেম। দেখো, ইউনিক্স একটা মাল্টিটাস্কিং মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। এটার বেসিকটা কি না, আমরা জানি হার্ডওয়্যার যেটা সিস্টেমে আছে সেটাকে অ্যাক্সেস করতে পারে একমাত্র ইউনিক্সের ক্ষেত্রে কার্নেল। তাহলে কার্নেল হচ্ছে যেটা হার্ডওয়্যারকে ইন্টারাক্ট করে এবং যে কমান্ডগুলো হার্ডওয়্যারের থ্রু হার্ডওয়্যারকে এক্সিকিউশন করতে হেল্প করে। বাট এর উপরে যেটা আছে সেল। তো সেল আমরা ইউজারকে লগ ইন করতে দেয় এবং সেখান থেকে ইউজার লগ ইন করে আদার্স কিছু কমান্ড, ইন্টারনাল কমান্ড থাকে। এর সাথে অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করতে পারি। তো এটা হচ্ছে মেইন পার্ট। আমরা ইউজার হিসেবে সেলকে যাব, সেল যে কমান্ড ইন্টারপ্রিটার যে কমান্ডটা নেবে সেটা চেক করবে যে কমান্ডটা এক্সিস্ট করছে কি, যদি থাকে এটা প্রপার হয় তাহলে কার্নেলকে পাঠাবে, কার্নেল হার্ডওয়্যারকে এক্সিকিউট করিয়ে রিটার্ন হয়ে আমার সেলের থ্রু দিয়ে আমার কাছে আসবে। তো এটা বেসিক কনসেপ্ট। তাহলে সেল একটা কিন্তু অপারেটিং সিস্টেম। দেখো, সেকেন্ড কোয়েশ্চেন আসছে, হুইচ পার্ট অফ দ্য ইউনিক্স অপারেটিং সিস্টেম ইন্টারাক্ট উইথ দ্য হার্ডওয়্যার? দেখো, এই যে বোঝালাম একটু আগে যে বেসিক আইডিয়াটা, যে ইউনিক্সের কার্নেল মেইনলি হার্ডওয়্যারকে ইন্টারাক্ট করে, সেল তো ইউজারের সাথে ইন্টারাক্ট করে, সেল কমান্ড গুলো নেয়, কার্নেলকে পাস করে, কার্নেল সেটা সিস্টেম কলের থ্রু দিয়ে হার্ডওয়্যারকে এক্সিকিউট করে। তাহলে হুইচ পার্ট অফ দ্য ইউনিক্স অপারেটিং সিস্টেম ইন্টারাক্ট উইথ হার্ডওয়্যার? হার্ডওয়্যারকে ডাইরেক্টলি ইন্টারাক্ট কে করে? আর ডেফিনেটলি কার্নেল। রাইট অ্যান্সার ইজ কার্নেল। নেক্সট কোয়েশ্চেন আসছি আমরা, কোয়েশ্চেন নাম্বার 3। হোয়াট ইজ সুপার ইউজার? আমরা সুপার ইউজার বলতে কি বুঝি? একটা সুপার ইউজার যে পুরো পাওয়ার থাকে, যার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার থাকে, যে সিস্টেমের সমস্ত কিছু কাজ করতে পারে, ইউনিক্সের বেসিক পাওয়ার যার উপর আছে, পুরো কন্ট্রোল যার উপর থাকে, সেই হচ্ছে সুপার ইউজার হয়। তো আমরা এখানে সুপার ইউজার বলতে আমরা কাকে বুঝবো? একটা সিস্টেম ম্যানেজারকে বুঝবো, নাকি নর্মাল ইউজারকে বুঝবো, নাকি অ্যাডমিনিস্ট্রেটরকে বুঝবো, নাকি ইউজার উইথ স্পেশাল রাইট? কাদেরকে বুঝবো? তো ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো, সিস্টেম অ্যাডমিন ছাড়া তো আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া তো কারোর পাওয়ার থাকবে না যে সুপার ইউজার হওয়ার। সিস্টেম ম্যানেজার এই কনসেপ্টটা এখানে আমি ইউনিক্সে আমরা নেই। তো ডেফিনেটলি যে যার একটা সিস্টেম অ্যাডমিন পাওয়ার থাকে এবং যার প্রেসার রাইটও থাকে, তাহলে দেখো এখানে কিন্তু দুটো অপশনস কারেক্ট হতে পারে। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর বলতে কিন্তু নর্মাল অ্যাডমিনিস্ট্রেটর বলছে, সেটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নাও হতে পারে। তো এখানে রাইট অ্যান্সারের মধ্যে আমি যেটা মোস্ট প্রবাবলি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে চুজ করছিলাম, বাট এখানে আমি কিন্তু এই অপশনটা রাইট হিসাবে ধরছি, যে আর স্পেশাল রাইট আছে। তো এখানে অ্যাডমিনিস্ট্রেটর বলতে নর্মালি কোনো একটা পোস্ট হতে পারে, বাট এটা বলছে না যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। তো এখানে আমি একটা ইউজার যার স্পেশাল রাইটস আছে সেইটাকে চুজ করলাম। দেখো, এবার কোয়েশ্চেন নাম্বার 4। হোয়াট ইজ দ্য উইন্ডো সিস্টেম অফ ইউনিক্স? ইউনিক্সের ভেতরে একটা উইন্ডো সিস্টেম আছে, এটা মাথায় রাখবে, যেটা আমরা ডেফিনেটলি এক্স উইন্ডো সিস্টেম বলি। বাকিগুলো নয়, বাকিগুলো আলাদা আলাদা। ওই লিনাক্স অপারেটিং সিস্টেম, রেড হ্যাট ইউনিক্স অপারেটিং সিস্টেমের একটা ভার্সন, ডস অপারেটিং সিস্টেম। না, কোয়েশ্চেন নাম্বার 5 এ আসছি। দেখ, হুইচ কমান্ড ইজ ইউজড অ্যাজ অ্যান অল্টারনেটিভ ইকো কমান্ড? ইকো আমরা জানি নর্মালি যখন আমরা ইকো ইউজ করি তখন ইকো দিয়ে আমরা প্রিন্ট করাই। তো ইকো ইকোর অল্টারনেটিভ কি আছে? দেখো, ইউনিক্সে যে জায়গাটা কাজ করি আমরা ইকো দিয়ে, যখনই আমরা কোনো জিনিস মেসেজ প্রিন্ট করাই তাহলে ইকো এন্টার ফার্স্ট নাম্বার করে আমরা সেটাকে মনিটরে মেসেজ দিই, এন্টার ফার্স্ট নাম্বার। তো সিমিলারলি এই ইকোর অল্টারনেটিভ আমরা কি ইউজ করি? যেহেতু ইউনিক্সের বেশিরভাগই যে কমান্ড গুলো আছে সবই সি দিয়ে রিটার্ন করা হচ্ছে, তাই এখানে আমরা প্রিন্টএফ কমান্ডটা দিয়ে এই ইকোর কাজটা করতে পারি। এলএস লিস্টিং ডাইরেক্টরি, ডব্লিউসি ওয়ার্ড কাউন্ট করে, পিএস হচ্ছে প্রোগ্রাম স্ট্যাটাস। তো এগুলো কোনোটাই না, ডেফিনেটলি প্রিন্টএফ। না, কোশ্চেন নাম্বার 6 আসছি। স্ক্রিপ্ট কমান্ড। দেখো, স্ক্রিপ্ট কমান্ড একটা পাওয়ারফুল কমান্ড যেটা ইউনিক্সে কি করে, বেসিক্যালি রেকর্ড করে আওয়ার সেশনটা, কোনো একটা সেশনে যখন লগ ইন করি সেই সেশনটার রেকর্ড করে, সেই রেকর্ড সেশনটাকে স্ক্রিপ্টিং গুলো সমস্ত ডিটেল গুলো কমান্ড গুলো কি কি করেছি সেগুলো স্টোর রাখে। রেকর্ডিং হিস্ট্রি নো, রেকর্ডিং পাসওয়ার্ড নো, রেকর্ডিং স্ক্রিপ্ট নো। নাও কোয়েশ্চেন নাম্বার 7।
Question number 7. Which command is used by the user to change their login password to Unix? Unix এর লগইন পাসওয়ার্ডটা তুমি চেঞ্জ করতে পারো কিভাবে? তো ম্যান কমান্ড, রিসেট কমান্ড, PSSWD কমান্ড, সিপি কমান্ড। দেখো এই সিপি কমান্ড কপি করে, ম্যান কমান্ড দিয়ে ম্যানুয়ালি চেক করে। তো ডেফিনেটলি PSSWD কমান্ডটা দিয়ে আমরা পাসওয়ার্ড চেক করি। এটা যখন তোমরা কমান্ড প্রম্পটে দেবে PSSWD, তখন তোমার কাছে প্রথমে প্রিভিয়াস ইউজার নেমটা চাইবে, প্রিভিয়াস পাসওয়ার্ডে চাইবে এন্টার পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা চাওয়ার পর তোমাকে এবার তুমি নিউ এন্টার পাসওয়ার্ড করতে পারবে। তো নর্মালি আমরা যখন পাসওয়ার্ড চেঞ্জ করি তখন এই কমান্ডটা দিয়ে করি। নাও কোশ্চেন 8. ফর ইন্টারাপ্টিং এ কমান্ড উই ক্যান ইউজ, যদি কমান্ডকে ইন্টারাপ্ট করতে চাই, ধরো কোনো একটা কমান্ড কাজ করছে তাকে ইন্টারাপ্ট করতে চাই, তো কি করব? ESC করবো না কন্ট্রোল F নাকি কন্ট্রোল H না কন্ট্রোল সি? ডেফিনেটলি কন্ট্রোল সি করবো। তাকে আমরা কমান্ডটা ইন্টারাপ্ট হয়ে যাবে, মানে তাকে আমরা কাজ করতে করতে ভাবলাম ধরো একটা কমান্ড কাজ করতে দিয়েছো, সিপি কমান্ড কাজ করছে বা কিছু একটা কপি কপি করছে, একটা থেকে কোনো একটা কপি করছে। তো যদি কপি করতে গিয়ে অনেকটা লেন্দি হয়, আমি মনে করি ইন্টারাপ্ট করে দেবো, তো কন্ট্রোল সি দিয়ে ইন্টারাপ্ট করতে পারো। নেক্সট, হুইচ কমান্ড ইজ ইউজড ফর প্রিন্টিং কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি? যে ডাইরেক্টরিতে আমরা কাজ করছি সেই ডাইরেক্টরি টা প্রিন্ট করবে, সেটা কোথায়? হোম, নো, সিডি, নো, পিডব্লিউডি? ডেফিনেটলি পিডব্লিউডি প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরিটাকে শো করে। কোয়েশ্চেন নাম্বার 9। না কোয়েশ্চেন নাম্বার 10 আসছি। হুইচ কমান্ড ইজ ইউজ ফর ক্রিয়েটিং ডাইরেক্টরিজ? ডেফিনেটলি সিম্পল, আমরা জানি যে কমান্ড দিয়ে ডাইরেক্টরি তৈরি করে সেটা MKDIR। আদার্স অপশনস হল আলাদা, রিমুভ ডাইরেক্টরি, সিডি চেঞ্জ ডাইরেক্টরি, সিপি কপি। না কোয়েশ্চেন নাম্বার 11. What does the following command $mkdir dir 01 dir 02 এটা কি করে? এটা থ্রু দিয়ে আমরা বেসিক কাজটা কি করতে পারি? তো মেক ডাইরেক্টরিজ যে কমান্ডটা করে সেটা একটা ডাইরেক্টরি তৈরি করে, একটা ডিআই এর নামে ডাইরেক্টরি তৈরি করে একটা লোকেশনের মধ্যে। তো ক্রিয়েট ডিআইআর dir2, দেখো এখানে পুরোটাই কিন্তু একটা পাথ হিসাবে দেওয়া আছে পুরোটাই। creates dir02 creates dir only, throws an errors। ডেফিনেটলি একটা এরর থ্রো করবে। কেন এরর থ্রো করবে? দেখো এখানে যে আমরা লোকেশনটা দিচ্ছি ডিআইআর মধ্যেই, যে লোকেশনটা ডিআইআর তৈরি করছো, ডিআইআর লোকেশন ডিআইআর অলরেডি এক্সিস্ট করছে, তাহলে এটা একটু এরর দেখাবে। কারণ এই যে ফোল্ডারটা তৈরি করছে এই ফোল্ডারটা লোকেশন আছে, দেখো ডিআইআর ডিআইআর মধ্যে ডিআই2, যখন আমরা পাথ দেখি তার মধ্যে তো ডিআইআর এর মধ্যে ডিআইআর তৈরি করছি, তা এলাও হবে না, এরার্স দেবে এটা। তো এরার্স। নেক্সট কোশ্চেন নাম্বার 12. সামটাইম উই আর আনএবল টু ক্রিয়েট এ ডাইরেক্টরি বিকজ, আমরা অনেক সময় ডাইরেক্টরি তৈরি করতে পারি না। কেন তৈরি করতে পারি না? তো ডাইরেক্টরি মে অলরেডি এক্সিস্ট, ইয়েস, ডাইরেক্টরিটা থাকতে পারে অলরেডি, যেমন এখানে তৈরি করতে পারিনি। দেয়ার মে বি অ্যান অর্ডিনারি ফাইল বাই দ্য সেম নেম, হ্যাঁ এটাও হতে পারে, সেম নেম হতে পারে। তার মানে দেখতে পাচ্ছ এখানে মোর দেন অপশন ওয়ান, মোর দেন অপশনস গুলো কারেক্ট হচ্ছে। তো পারমিশন সেট বাই দ্য কারেন্ট ডাইরেক্টরি ডাজ নট অ্যালাউ, এটাও হতে পারে যে আমরা যে ডাইরেক্টরি তৈরি করছি সেটা পারমিশন নেই, তৈরি করার পারমিশন নেই। দ্য ডাইরেক্টরি মে এক্সিস্ট, দেয়ার মে বি অ্যান অর্ডিনারি ফাইল, তো পারমিশন সেট এন্ড কারেন্ট ডাইরেক্টরি ডাজ নট অ্যালাউ দ্য ক্রিয়েশন, এটাও হতে পারে। তার মানে কি এখানে আমার সব অপশনস গুলোই অ্যালাউ হতে পারে, অল অফ দিসটা থাকা উচিত ছিল, কিন্তু এখানে অল অফ দিস নেই। তো যে কোনো একটা চুজ করলে রাইট অ্যান্সার পাবে। নাও নেক্সট কোশ্চেন, কোশ্চেন 13. হুইচ কমান্ড ইজ ইউজ ফর রিমুভিং এন এমটি ডাইরেক্টরি? তুমি এমটি ডাইরেক্টরি দিয়ে একটা রিমুভ করা যায়, ডাইরেক্টরির মধ্যে কিছু তৈরি করা নেই, ডাইরেক্টরিটা এমনি তৈরি, মানে ডাইরেক্টরির মধ্যে কোনো ফাইল নেই বা ফোল্ডার নেই, তো আমরা ওটাকে রিমুভ করবো, ডেফিনেটলি RMDIR কমান্ড ইউজ করবো, তাতেই রিমুভ হয়ে যাবে। নাও কোশ্চেন নাম্বার 14. হুইচ কমান্ড ইজ ইউজ ফর লিস্টিং ইন ডাইরেক্টরি? ডেফিনেটলি এলএস কমান্ড আমরা ইউজ করি, এলএস এর বিভিন্ন অপশনস আছে, সাথে দিয়ে আমরা লিস্টিং ডাইরেক্টরি করি, মানে একটা সিস্টেমে ইউনিক্স এর কি কি ফাইল আছে, কি কি ডাইরেক্টরি আছে, সব আমরা জানতে পারি এলএস কমান্ডের থ্রু দিয়ে। নেক্সট কোশ্চেন নাম্বার 15. হুইচ অপশন ইজ ইউজ ফর এলএস কমান্ড ফর লং লিস্টিং অফ ফাইল? ডিটেল লিস্টিং দেখাবে উইথ 7 অ্যাট্রিবিউটস, যা যা 7টা অ্যাট্রিবিউট আছে সমস্ত অ্যাট্রিবিউট দেখাবে, ডেফিনেটলি LS-L, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। LS- দিয়ে 7 অ্যাট্রিবিউটকে আমরা পেয়ে যাবো, তাহলে -L। নাও কোশ্চেন নাম্বার 16. অ্যাপার্ট ফ্রম ডিসপ্লেইং ফাইল কন্টেন্ট, ক্যাট কমান্ড ইজ অলসো ইউজ টু ক্রিয়েট ড্যাশ। দেখো ক্যাট দিয়ে আমরা কিন্তু ফাইল ক্রিয়েট করতে পারি, ডিসপ্লে তো করি, তার সাথে ক্রিয়েট করতে পারি। বাকি অপশনস গুলো তো সম্ভব না, ডিসপ্লে অলরেডি বলেছি, তার জন্য বাকিগুলো মধ্যে ক্রিয়েটিংটাই হচ্ছে অপশনটা হবে। ডিলিট আর কপির জন্য আলাদা আলাদা কমান্ড আছে। হুইচ সিম্বল ইজ ইউজ উইথ ক্যাট কমান্ড ফর ক্রিয়েটিং ফাইল? ক্যাট কমান্ডের জন্য কোন সিম্বলটা ইউজ করি?
ডেফিনেটলি আমরা যে অপশনস গুলো আছে তার জন্য গ্রেটার দেন সিম্বলটা ইউজ করি। সেখানে আমরা একটা ফাইল নাম দেবো, সেই নামটা দিয়ে আমরা ফাইলটা ক্রিয়েট করে দিই। যেমন ধরো সিম্পলি $cat গ্রেটার দেন এবিসি ডট ধরো sh বলে ফাইলটা ক্রিয়েট করো, তখন এখানে ফাইলটা ক্রিয়েট করতে থাকবে যতক্ষণ অবধি তুমি কন্ট্রোল D মারছো, ততক্ষণ অবধি বেরোবে না। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18, হাউ ক্যান উই কপি এ ফাইল ইনটু আওয়ার কারেন্ট ডাইরেক্টরি? আমার কারেন্ট ডাইরেক্টরিতে একটা ফাইলকে কি করে আমরা কপি করি? তো দেখো, কপি করতে গেলে কারেন্ট ডাইরেক্টরি আমাকে জানতে হবে কি ডাইরেক্টরিতে আমি আছি। শুধু একটা ফাইল দিলে হবে না, কিন্তু কারেন্ট ডাইরেক্টরিতে কপি হবে না, তো এখানে নান অফ দ্য অ্যাভাব হবে ডেফিনেটলি। নাও কোশ্চেন নাম্বার 19, which one of the following command can delete a directory which is not empty? তো একটা ডাইরেক্টরি ডিলিট করবো যেটা এমটি নয়, তার মধ্যে কিছু না কিছু কমান্ড ডেটা আছেই, তাহলে ডেফিনেটলি তার মধ্যে ফোল্ডার থাকতে পারে, তার মধ্যে ফাইল থাকতে পারে। তো RM-R রিকার্সিভলি সেটা পরপর ডিলিট করে যাবে। তো এটা ডেফিনেটলি রাইট অ্যান্সার ইস R-R। নাও কোয়েশ্চেন নাম্বার 20-তে আসছি। হোয়াট ইজ দ্য পারমিশন অফ ফাইল 01 আফটার এক্সিকিউটিং দিস কমান্ড? এটা দেখো, এই যে 777 দিছি, এই মোড গুলো বুঝে নাও ভালো করে। 000 থেকে 001, 010, 011, 100, 101, 110, 111, টোটাল এরকম 8টা পারমিশন আছে। এবার এটা RWX হিসাবে মনে রাখো, রিড রাইট এক্সিকিউট। তো এর মধ্যে যেটা থাকবে সেগুলো সাম করলে পেয়ে যাবে। যেমন 777 মিন হচ্ছে আমাকে রিড রাইট এক্সিকিউট সব দিয়েছে, অল পারমিশন ফাইলের মধ্যে দিয়ে। এখানে সমস্ত পারমিশনই পেয়ে যাবো। প্রথমটা ইউজারকে দেবো 7, মানে রিড রাইট এক্সিকিউট। তারপর একটা গ্রুপকে দেবো 7, তারপর একটা আদার্সকে দেবো 7। তার মানে কি, এই ফাইলটার সমস্ত পারমিশন এটা থ্রু দিয়ে আমরা পেয়ে যাচ্ছি। রাইট অ্যান্সার হবে এইটা। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছো, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7। অক্টাল হিসাবে অ্যাবসিলুট পারমিশন গুলো দেওয়া হয়। ধরো তোমাকে আমি বলবো 1 2 3 পারমিশন দিচ্ছি, তার মানে 1 মানে হচ্ছে এই পারমিশনটা, যেখানে ইউজারকে রিড রাইট করতে দেওয়া হবে না, এক্সিকিউট করতে পারবে। তারপর 2 মানে হচ্ছে এই পারমিশনটা শুধু রিড আর এক্সিকিউট করতে পারবে না, রাইট করতে পারবে। তারপর 3 মানে হচ্ছে এক্সিকিউট আর রাইট দুটোই করতে পারবে, বাকিটা রিডটা পারবে না। তো এইভাবে যেগুলোতে 1 আছে সেগুলো পারবে, বাকিগুলো পারবে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21, হুইচ কমান্ড ইজ ইউজ টু চেঞ্জ দ্য ওনারশিপ অফ এ ফাইল? কোনো ফাইলে ওনারশিপ তুমি চেঞ্জ করতে চাও, ধরো ফাইলটা একটা কারুর নামে আছে, তার ওনারশিপ, ডেফিনেটলি CHOWN কমান্ডটা দিয়ে আমরা যে কোনো ফাইলে ওনারশিপ চেঞ্জ করতে পারি। তো দেখো, এই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো, এগুলো আমি তোমাদের দিচ্ছি। প্রত্যেকটা কোয়েশ্চেন ডেফিনেটলি তোমরা সলভ করে যাবে এবং আহ, ভালো করে খাতায় লিখে নেবে কোয়েশ্চেন্স গুলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, হোয়াট ডাজ দ্য ফলোইং কমান্ড VI ফাইল 001? ভিআই একটা এডিটর, যেটা ফাইলটাকে এখানে আমার ওপেন করতে বলছে। কি করবে দেখো, ওপেন এ ফাইল নেম 001, এডিট ফাইল নেম 001, আর ডিলিট এ ফাইল নেম, নো ডিলিট হবে না, এডিট নয়, ওপেন এ ফাইল ইফ ইট এক্সিস্ট অ্যান্ড ক্রিয়েট এ নিউ ফাইল। যদি ফাইলটা ওপেন থাকে তাহলে ওপেন করে দেবে, আর যদি না থাকে তাহলে এটা ক্রিয়েট করবে। তার মানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ফাইলটাকে ওপেন করবে যদি এক্সিস্ট হয়, যদি না থাকে তাহলে নিউ করে ক্রিয়েট করবে। হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক্স রিটার্ন? ডেফিনেটলি সি ল্যাঙ্গুয়েজে, কারণ সি যখন তৈরি হয়, ইউনিক্স যখন তৈরি হয়, তখন সেই সময় সি তৈরি হয়। দ্য রাইট অ্যান্সার ডেফিনেটলি সি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার্স অফ ইউনিক্স? ইউনিক্সের কোনটা ফিচার্স নয়? মাল্টিটাস্কিং, ডেফিনেটলি মাল্টিটাস্কিং ইজ দ্য ফিচার্স। মাল্টি ইউজার ফিচার্স, পোর্টেবিলিটি, এটাও ফিচার্স। অ্যান্ড ইজি টু ইউজ, এটা ডেফিনেটলি নট এ ফিচার্স। ইজি টু ইউজটা ডিপেন্ড করে ইউজারের উপর। নেক্সট কোয়েশ্চেন 15, which of the following is not a part of all version of Unix? Unix এর নট, মানে অল ভার্সনে যে পার্টটা নেই, কি নেই? সেল এন্ড কার্নেল, সেল এন্ড কার্নেল, ডেফিনেটলি সেল এন্ড কার্নেল সবারই আছে, কমান্ড এন্ড ইউটিলিটি সবারই আছে, সিস্টেম কল সবারই আছে, কিন্তু গ্রাফিক্যালি ইউজার ইন্টারফেসটা সবার না থাকতেই পারে। তো এইটা ডেফিনেটলি সব ভার্সনে ইউনিক্স এর নেই। নেক্সট 26, which of the following is not true about Unix? Many people can use Unix based computer at the same time, hence Unix is called multi-user. তো অনেকজন লগ ইন করতে পারে যে কোনো ভাবে। তো ডেফিনেটলি এটা আমরা রাইট বলবো, নট ট্রু নয় এটা। ইউজার ক্যান রান মাল্টিপল প্রোগ্রাম এট দ্য সেম টাইম, হেন্স ইউনিক্স ইজ মাল্টিটাস্কিং, রাইট। একটা ইউজার অনেকগুলো প্রোগ্রামকে এট এ টাইম রান করতে পারে, র্যামের মধ্যে নিয়ে রান করতে পারে, এটা করে সুইচ করে। তো এটাও রাইট, মাল্টিটাস্কিং তো পসিবলি। Next, Unix was not written in C language. That's strong. Unix সব C language দিয়েই লেখা হয়েছে। তার মানে আমাদের নট বলেছে, তার মানে এটাই রাইট অ্যান্সার হচ্ছে। ইউনিক্স ইজ অলসো নোন এজ ভার্সন অফ ইউনিক্স, রাইট।
সি এর অপশনটা নট কারেক্ট। নাও কোশ্চেন নাম্বার 27, হোয়াট আর কমান্ড? আমরা যে ইউনিক্সে কমান্ড লিখি সেগুলো কি? সেই কনসেপ্টটা কি? Specific instruction to perform particular tasks. Definitely, specific instruction to perform particular tasks. Part of the operating system? No. Part of the shell? No. Specific special instruction? No. Right answer is 27. Now, 28 question. Which command is used for extracting the detail of operating system? অপারেটিং সিস্টেমের ডিটেল পেয়ে যাবো আমি। অপারেটিং সিস্টেম কি কি ফিচার্স আছে, কি ভার্সন আছে, সেটা ইউ নেম দিয়ে পাবো, ইউজার নেম। নাও 29, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভ্যালিড অপশন অফ দ্য ইউ নেম? ইউ নেমের ভ্যালিড অপশন নয় কোনটা? হাইফেন এ, হাইফেন এস, হাইফেন ভি, হাইফেন জেড। ডেফিনেটলি হাইফেন জেডটা কোনো ভ্যালিড অপশন নেই, বাকিগুলো সবই ভ্যালিড অপশনস এর মধ্যে পড়ে। তো নেক্সট কোয়েশ্চেন আছে, তো এটা জেডটা হলো না। কোয়েশ্চেন নাম্বার 13, হুইচ কমান্ড ইজ ইউজ টু ডিসপ্লে দ্য ডকুমেন্টেশন অফ দ্য কমান্ড? কোনো ডকুমেন্ট, যদি কোনো একটা কমান্ড সম্বন্ধে জানতে চাও, তার ডকুমেন্টেশন সম্বন্ধে জানতে চাও, তাহলে কি কমান্ড? ম্যানুয়াল কমান্ড। তো এটা দিয়ে তোমরা যে কোনো কমান্ড যদি জানতে চাও, ধরো হু, তখন হু সম্বন্ধে একটা ডকুমেন্টেশন পেয়ে যাবে, এই কমান্ডটা কিভাবে কাজ করে, কি কি অপশনস আছে, এটা ওটা। নাও কোশ্চেন 31, হুইচ কমান্ড ইজ ইউজ ফর ডিসপ্লেইং ডেট অ্যান্ড ক্যালেন্ডার? ডেফিনেটলি ডেট অ্যান্ড ক্যাল, এটা একটা ইউনিক্সের ইনবিল্ট কমান্ড, যেখানে থ্রু দিয়ে আমরা ডেট অ্যান্ড কমান্ড ইজিলি, ডেট অ্যান্ড ক্যালেন্ডার আমরা জানতে পারি, তার বিভিন্ন রকম অপশনস আছে, সেগুলো আমরা জানতে পারি। নেক্সট কোশ্চেন নাম্বার 32, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য হু কমান্ড? হু কমান্ড কি কাজ করে? হু হচ্ছে যারা কারেন্টলি রানিং আছে, লগ ইন হয়ে আছে, তাদের ইনফরমেশন দেয়, ডিসপ্লে ইনফরমেশন অ্যাবাউট ইউজার হু আর কারেন্টলি লগ ইন। 32 একটা ডেফিনেটলি এ রাইট অ্যান্সার। নাও 33, হুইচ কমান্ড ইজ ইউজ ফর ডিসপ্লেইং ডেট ইন দ্য ফরম্যাট অফ ডিডি, ওয়াই ওয়াই ওয়াই? এই ফরম্যাটে আমি চাইছি, এই ফরম্যাটে কিভাবে আমরা ডিসপ্লে করবো? তো দেখো, পার্সেন্ট এম হলে মান্থ হবে, এটা আওয়ার হবে, এটা হচ্ছে পার্সেন্ট ডি, এম অ্যান্ড ওয়াই। তো এই ফরম্যাটটাতে আমরা এটা রাখবো, প্লাস দিয়ে এই ফরম্যাটটা আমরা করবো, এটা রাইট অ্যান্সার হবে। পার্সেন্ট ডি, পার্সেন্ট স্ল্যাশ, পার্সেন্ট এম স্ল্যাশ, পার্সেন্ট ওয়াই, তো এটা ফরম্যাটটা পাবে। ওয়াই মিন পুরো ইয়ার ফরম্যাটে, ওয়াই 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 ফরম্যাটে। নেক্সট কোশ্চেন নাম্বার 34, ইকো কমান্ড ইজ ইউজ ফর? ইকো কমান্ড কি কাজে ব্যবহার করা হয়? Definitely displaying errors, displaying operating system detail, displaying diagnostic messages, displaying date and time. Display date and time তো হবেই না, definitely errors মেসেজ নয়, সিস্টেম ডিটেল নয়, definitely কিছু ডায়াগনস্টিক মেসেজ আমরা নিজের মতো করে ডিসপ্লে করাতে পারি। নেক্সট, হোয়াট ইজ দ্য এসকেপ সিকোয়েন্স? ইউনিক্স এসকেপ সিকোয়েন্স অ্যালাউ করে, যেটা নিউ লাইন ক্যারেক্টার, আদার্স থিং আমরা ইউজ করি। তো স্পেশাল ক্যারেক্টার দ্যাট বিগিনিং উইথ স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ, স্ল্যাশ এন, স্ল্যাশ টি, তো এগুলো হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার হিসেবে ইউজ হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 36, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভ্যালিড এসকেপ সিকোয়েন্স? এদের মধ্যে ভ্যালিড এসকেপ সিকোয়েন্স কোনটা নয়? স্ল্যাশ এন অবশ্যই, স্ল্যাশ টি, স্ল্যাশ বি সবকটাই আছে এখানে ভ্যালিড। নেক্সটটা দেখা যাক কি আছে। স্ল্যাশ ডি ডেফিনেটলি কোনো রকমের এক্সেপ্ট সিকোয়েন্স নেই। উই ক্যান, কোশ্চেন নাম্বার 37, উই ক্যান ইউজ ড্যাশ ফর ইন্টারাপ্টিং? আমরা ইন্টারাপ্টিং এর জন্য ডেফিনেটলি, এটা আগেই কোশ্চেনটা দেখেছি, কন্ট্রোল সি ইউজ করি ইন্টারাপ্ট করার জন্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38, হুইচ কমান্ড ইজ ইউজ ফর চেঞ্জিং কারেন্ট ডাইরেক্টরি? কারেন্ট ডাইরেক্টরি চেঞ্জ করার জন্য সিডি কমান্ড ইউজ করি আমরা, চেঞ্জ ডাইরেক্টরি। নেক্সট, দ্য আউটপুট অফ দ্য এলএস dir stir is all file in the current directory. Next one is all file in the directory having the file name start with dir. ডেফিনেটলি যে ফাইলটা dir দিয়ে স্টার্ট হবে, সেই ফাইলটাকে ডিসপ্লে করা হবে। দেখো কোশ্চেনটা ভালো করে বোঝো, কি বলেছে? ls dir স্টার, স্টার একটা ওয়াইল্ড ক্যারেক্টার, যেটা দিয়ে আমরা ওই রিলেটেড যে যা যা ফাইল পাবো dir দিয়ে স্টার্ট হয়, সেগুলোকে ডিসপ্লে করাবে। নাও কোয়েশ্চেন নাম্বার 40, হুইচ কমান্ড ইজ ইউজ ফর ডিসপ্লেইং দ্য কন্টেন্ট অফ দ্য ফাইল? কোনো ফাইলের কন্টেন্টকে ডিসপ্লে করার জন্য ক্যাট কমান্ড ইউজ করি আমরা। ক্যাট ক্রিয়েটও করে অ্যান্ড ডিসপ্লেও করে। ক্যাট কমান্ড ইজ ইউজ ফর ড্যাশ ফাইল, ডেফিনেটলি ক্রিয়েটিং ফাইল। এই কোশ্চেনটা আগেও আমরা দেখেছি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। Now question number 42. If we create a file using cat command, the same file name which already exists in the current directory, then কি হবে? ধরো একটা ফাইল অলরেডি আমি ক্রিয়েট করে ফেলেছি, তাহলে এক্সিস্টিং ফাইলটা কি হবে? এক্সিস্টিং ফাইলটা ওভার রিটেন হয়ে যাবে, যদি অলরেডি থাকে ওভার রিটেন হয়ে যাবে ডেফিনেটলি। If we create using file cat command, the same file name which already exists, then current directory তে কি হবে? অলরেডি ওভার রিটেন হয়ে যাবে, মানে একটার সাথে একটা চেপে যাবে। নেক্সট 43, cat which symbol is used to append an existing file? ফাইলের ধরো ক্যাট, আমি ফাইলটাকে নিউ করে না, মানে ওভাররাইট না করে, যদি আমি গ্রেটার দেন নিয়ে এবিসি করি, তাহলে যেটা তৈরি করেছিলাম তারপরে ওটা জুড়ে যাবে। তাহলে গ্রেটার দেন সিম্বলটা খুব ইম্পর্টেন্ট একটা সিম্বল, এটা ফাইলটার লাস্টে গিয়ে জুড়ে যাবে, নাহলে একদম ওভাররাইট হয়ে যাবে। নাও কোয়েশ্চেন নাম্বার 44,
হুইচ অফ দ্য ফলোইং ক্যানট বি পারফর্ম বাই ক্যাট কমান্ড? ক্যাট দিয়ে আমরা কি করতে পারি না? দেখো, ক্যাট কমান্ড দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারলাম, যেটা নর্মালি আমরা ফাইল ক্রিয়েট করা, ডিসপ্লে করা, আদার থিংস গুলো পেলাম। কিন্তু আমরা ক্যাট দিয়ে অ্যাপেন্ড করতে পারলাম, ক্যাট দিয়ে ক্রিয়েট করতে পারলাম, অ্যাপেন্ড করে আর ডিলিট করাটা পসিবল নয়, কারণ ডিলিটের জন্য আলাদা কমান্ড আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45, হুইচ অফ দ্য ফলোইং ক্যান পারফর্ম বাই ক্যাট কমান্ড? ক্যাট দিয়ে আমরা কি করি? ক্রিয়েট করি, ডিসপ্লেইং করি, অল অফ দ্য অ্যাভাব। তো রাইট অ্যান্সার ইজ অল অফ দ্য। দেখো, এই কোয়েশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বিভিন্নভাবে এই কোয়েশ্চেনটা আসছে, খুব ইম্পর্টেন্ট কমান্ড কোয়েশ্চেন ক্যাট কমান্ডের। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, নেক্সট কোয়েশ্চেনটা আসছি। নেক্সট কোয়েশ্চেনটা বলছে, আগেই আছে কোয়েশ্চেনটা, এর আগের পেজে। হোয়াট হ্যাপেন ইফ দ্য ডেস্টিনেশন ফাইল স্পেসিফাইড ইন দ্য সিপি কমান্ড ডাজ নট এক্সিস্ট? যদি ফাইলটা না থাকে, তখন ওই ফাইলটা কি হবে? ডেস্টিনেশন ফাইলটা কি অলরেডি ক্রিয়েট করে দেবে? ফাইলটা নেই। তো আমি যদি ফাইলটা করি, তাহলে এটা কিন্তু যখন কপি করবে তখন অলরেডি ফাইলটাকে একটা তৈরি করে দেবে। ডেস্টিনেশন ফাইল উইল বি অটোমেটিকলি ক্রিয়েটেড। রাইট অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট 47, হোয়াট ডাজ আই অপশন ইন সিপি কমান্ড? যখন আমরা সিপি কমান্ড দিয়ে আই অপশন ইউজ করি, দ্যাট ইজ ইন্টারাক্টিভ কপি হয়। তখন তোমাকে ইয়েস নো কোয়েশ্চেন ফরম্যাটে জিজ্ঞেস করে আছে কি নেই, যদি অলরেডি থাকে তাহলে কপি করবে কি করবে না। নেক্সট, হুইচ অপশন ইজ ইউজ ফর সিপি কমান্ড ফর লিঙ্কিং ফাইল ইনস্টেড অফ কপিং? ফাইলটাকে লিঙ্ক করতে কাজ করে। ডেফিনেটলি হাইফেন এল অপশনটা ইউজ করে লিঙ্ক করবে ইনস্টেড অফ কপিং। নাও কোয়েশ্চেন নাম্বার 49, হুইচ কমান্ড ইজ ইউজ ফর রিমুভিং ডিলিটেড ফাইল? ডেফিনেটলি এটা অলরেডি কোয়েশ্চেনটা আমরা বারবার দেখছি। তো আরএম কমান্ড দিয়ে আমরা রিমুভ অ্যান্ড ডিলিট করি ইউনিক্সে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50, টু ডিলিট অল ফাইল ইন দ্য ডাইরেক্টরি উই ইউজ, যদি আমরা সব ফাইলকে ডিলিট করতে চাই তাহলে আরএম স্টার ইউজ করি। তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হুইচ অপশন ইজ ইউজ উইথ আরএম কমান্ড টু ইন্টারাক্টিভ ডিলিশন? ডেফিনেটলি আমরা একটু আগে দেখলাম আরএম কমান্ডের সাথে হাইফেন আই অপশনটা ইউজ করলে ইন্টারাক্টিভ ডিলিশনে হেল্প করে, পারমিশন নেয় তারপর ডিলিট করতে বলে। Now question number 52. If we use to delete or remove a file forcefully, we can use dash option. যদি কোনো ফাইলকে আমরা ফোর্সফুলি ডিলিট করতে চাই, তাহলে আমরা কি অপশন ইউজ করব? আমরা নর্মালি দেখলাম যে ইন্টারাক্টিভ করতে চাই আই, ফোর্সফুলি করতে গেলে হাইফেন এফ অপশনটা ইউজ করব। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কমান্ড ইজ ইউজ ফর রিনেমিং? কোনো ফাইলকে যদি রিনেম করতে চাই, ডেফিনেটলি এমভি কমান্ড দিয়ে আমরা রিনেম করতে পারি। তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 53। নাও কোয়েশ্চেন নাম্বার 54, হোয়াট ইফ দ্য ডেস্টিনেশন ফাইল স্পেসিফাইড ইন দ্য এমভি অলরেডি এক্সিস্ট? ধরো একটা ফাইল অলরেডি, আমরা দেখলাম যে ফাইলটা অলরেডি এক্সিস্ট আছে, তাহলে কি হবে? সেটা ওভার রিটেন হয়ে যাবে। ইট উইল বি ওভার রিটেন। যে ফাইলটার উপর চেপে যাবে। হুইচ কমান্ড ইজ ইউজ ফর কম্পেয়ারিং টু ফাইল? দুটো ফাইল দেওয়া আছে, তাহলে আমরা কি করে কম্পেয়ার করবো? সিএমপি কমান্ড দিয়ে আমি কম্পেয়ার করবো। হোয়াট ইজ দ্য এক্সিস্ট স্ট্যাটাস অফ সিএমপি কমান্ড ইফ দ্য বোথ ফাইল আর আইডেন্টিক্যাল? যদি দুটো ফাইল আইডেন্টিক্যাল হয়, তখন তার এক্সিস্ট স্ট্যাটাসটা কি হবে? তো এক্ষেত্রে ডেফিনেটলি জিরো হবে। রাইট অ্যান্সার হবে এরটা। নাও 57, হুইচ অপশন ইজ ইউজ টু সিএমপি কমান্ড টু লিমিট দ্য নাম্বার অফ বাইটস টু বি কম্পেয়ার্ড? আমরা যদি চাই যে নম্বর অফ বাইটস কম্পেয়ার করতে চাই, তাহলে হাইফেন এন অপশন দিয়ে দেবো, যে আবার বাইটটা স্পেসিফাই করে দেবো, তাহলে এত দুটি কম্পেয়ার করবে। হাউ ক্যান উই স্কিপ সাম ইনিশিয়াল বাইট ফ্রম বোথ দ্য ফাইল টু বি কম্পেয়ার্ড? কি করে আমরা ইনিশিয়াল কিছু বাইটকে আমরা কম্পেয়ার করতে আটকে দিতে পারি? ইউজিং হাইফেন এন অপশন। এন অপশন দিয়েই সমস্ত কাজগুলো এখানে করা যায়। নেক্সট কোয়েশ্চেন 59, হুইচ কমান্ড কম্পেয়ার টু সর্টেড ফাইল লাইন বাই লাইন? দুটো ফাইলকে লাইন বাই লাইন কম্পেয়ার করবে কি করে? ডেফিনেটলি সিওএমএম যে কমান্ডটা আছে সেটা দিয়ে। Next question number 60. What will be the command if we want to suppress column 1 and column 2 in the output command, com command? Com command এ যে column 1 column 2 suppress করতে চাই, তাহলে আমরা কি অপশন নেব? ডেফিনেটলি cmm হাইফেন 3, হাইফেন 3 থেকে স্টার্ট হবে ডেফিনেটলি। নাও কোয়েশ্চেন নাম্বার 61, হুইচ কমান্ড ইজ ইউজ টু ডিসপ্লে দ্য ডিফারেন্স বিটুইন ফাইল? দুটো ফাইলের মধ্যে কি ডিফারেন্স আছে সেই জন্য ডিপ কমান্ড দিয়ে ইউজ করা হয়। Next, 62. When two files are identical, what is the output of the deep command? দুটো ফাইল ধরো আইডেন্টিক্যাল আছে, তখন আউটপুট কি পাবে? নো আউটপুট, কোনো আউটপুটই পাবো না যখন যদি আইডেন্টিক্যাল হয়। ডিফারেন্স হলে আমরা পাবো। হুইচ কমান্ড ইজ ইউজ ফর কাউন্টিং ওয়ার্ড লাইন ক্যারেক্টার? ডেফিনেটলি ডাব্লিউসি কমান্ড ইউজ করে। দেখো পরের দিকের অপশনে থাকবে ডাব্লিউসি কমান্ড, দ্য রাইট অ্যান্সার ওয়ার্ড কাউন্ট। এটা যদি আমরা অপশন ইউজ করি, তখনই সেটা ব্যবহার করতে পারবো। কোয়েশ্চেন নাম্বার 64, হুইচ অপশন ইজ ইউজ ফর কাউন্টিং দ্য নাম্বার অফ লাইন ইন দ্য ফাইল? হাইফেন এল অপশন ইউজ করবো আমরা, লাইন। Which command for use for counting the number of word? Number of one hyphen w অপশন ইউজ করবো আমরা, hyphen of word আমরা পেয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 66,
হুইচ অপশন ইজ ইউজ ফর কাউন্টিং নাম্বার অফ ক্যারেক্টার কতগুলো আছে জানবো, হাইফেন সি অপশন ইউজ করো। হুইচ কমান্ড ইজ ইউজ ফর নোয়িং দ্য ফাইল টাইপ, ওই ফাইলের টাইপ কি আছে, মানে ফাইলটা কি ধরনের ফাইল সেটা আমরা জানবো কি করে। ডেফিনেটলি ফাইল বলে একটা কমান্ড আছে, সেখান থেকে ফাইলের টাইপটা আমরা জানতে পারবো। এই ফাইল ক্যান বি রিকগনাইজ এন অর্ডিনারি অর ডাইরেক্টরি ফাইল উইজ ইউজিং ড্যাশ সিম্বল। তো এখানে দেখো অনেকগুলো অপশনস আছে, এগুলোর মধ্যে থেকে ডেফিনেটলি আমরা কি করে বুঝবো কোনো ফাইল অর্গানাইজ অ্যাজ অর্ডিনারি ও ডাইরেক্টরি ফাইল, সেটা এই যে চিহ্নটা দিয়ে ডি এর অপশনটা রাইট অ্যান্সার, স্ল্যাশ চিহ্ন দিয়ে আমরা জানতে পারবো এটা। নাও হাউ মেনি টাইপস অফ পারমিশন, একটা ফাইলের তিনটে পারমিশন থাকে, রিড রাইট এক্সিকিউট। পারমিশন ইন ফাইল রিপ্রেজেন্টেড বাই হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টার, ডেফিনেটলি রিড রাইট এক্সিকিউট। What is group ownership? Next question, question number. Group of user who can access the file. Group of user who can access the file. That is the right answer. তো নেক্সট গুলো দেখো, নেক্সট গুলো কিরকম আছে, হু ক্যান ক্রিয়েট দ্য ফাইল, নো, ক্যান এডিট, হু ক্যান ডিলিট, দ্য রাইট অ্যান্সার ইজ ডেফিনেটলি ফার্স্ট ওয়ান। 72, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিফল্ট পারমিশন সেট ইন অর্ডিনারি ফাইল। দেখো একটা অর্ডিনারি ফাইল যখন আমরা ক্রিয়েট করি সেটা রিড রাইট পারমিশন দেওয়া থাকে, এক্সিকিউট পারমিশনটা দেওয়া থাকে না। হুইচ কমান্ড ইজ ইউজ টু চেঞ্জ দ্য পারমিশন, chmod কমান্ড, যেটা অলরেডি তোমরা দেখেছো, চেঞ্জ মোড কমান্ড দিয়ে আমরা পারমিশন চেঞ্জ করতে পারি কোনো ফাইলের। নেক্সট কোশ্চেন নাম্বার 74, a a file name should be readable and writable and executable only by the user. ইউজার শুধু পাবে, বাকিরা কিছু পাবে না। তাহলে ডেফিনেটলি আমরা অলরেডি জানি যে 0 থেকে 7 অব্দি যে অক্টা নাম্বার তার করসপন্ডিং ভ্যালুস গুলো 777ই সবকিছু পাবে, বাকিগুলো কিছু পাবে না। তো রাইট অ্যান্সার ইজ 77770, তারপরে ফাইল নেম, বাকিগুলো অফ থাকবে। গ্রুপই পাবে, আদার্স ইউজার গ্রুপ, ইউজার পাবে, গ্রুপ আর আদার্স গুলো কিছুই পাবে না। এখানে বলে দিচ্ছি শুধু ওনার পাবে, ওনার মানে ইউজার। নাম্বার 75, হুইচ কমান্ড ইজ ইউজ টু চেঞ্জ দ্য গ্রুপ ওনার অফ দ্য ফাইল। আমরা ফাইলের গ্রুপ ওনার চেঞ্জ করতে পারি, তো ডেফিনেটলি CHGRP কমান্ড, চেঞ্জ গ্রুপ। তো এই কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যা যা কোশ্চেন আমি এখান থেকে দিচ্ছি। নাও কোশ্চেন নাম্বার 76, হুইচ এডিটর ইজ ইউজ বাই দ্য ইউনিক্স টু এডিট ফাইল। ডিফারেন্ট এডিটর আছে, সিম্পলি এখানে VI এডিটর ইউজ করি। নেক্সট, সেল প্রোভাইড আস অ্যান ইন্টারফেস অফ অপারেটিং সিস্টেম, ডেফিনেটলি ট্রু, এটা একটা ইন্টারফেসকে প্রোভাইড করে আমাদের। অন ইউনিক সিস্টেম দেয়ার আর ড্যাশ সেল রানিং ইন দ্য সিস্টেম। ইউনিক্সে মেইনলি দেখো আমরা যখন একটা সিস্টেমে বিভিন্ন রকম সেলকে নিয়ে কাজ করি, তো বিভিন্ন সেলের মধ্যে মেনি অপশন দেয়, 1 2 3, কতগুলো ডাইরেক্টলি কোনো রকম অপশন নেই, অনেকগুলো সেলকে রানিং করতে পারে সাইমালটেনিয়াসলি, মেনি নাম্বার ফিক্স করা পসিবল নয়। নাও 79, দেয়ার ক্যান বি মাল্টিপল কার্নেল অন এ সিঙ্গেল, নো, মানে কার্নেল সবসময় একটাই হয়, দ্যাট ইজ ফলস অ্যান্সার, রাইট অ্যান্সার। The prompt issue by cell is called definitely command prompt, এটা আছে যেটা সেল ইস্যু করে সেটাকে কমান্ড প্রম্পট বলা হয়। ইন ইউনিক্স দেয়ার আর ড্যাশ মেজর টাইপ অফ সেল, মেনলি আমরা সেল কত ধরনের হয়, সেল হচ্ছে 4 ধরনের হয় মেনলি। তো এইটা কোশ্চেনটা নাম্বারটা মনে রাখবে, সেল 4 ধরনের কিন্তু মেনি সেল কাজ করতে পারে। এবার 82, কোশ্চেন নাম্বার 82, what is the default symbol of the command prompt of the bond cell? Definitely has, এটা বন্ড সেলের ডলার সিম্বলটা ইউজ করে, এটা হ্যাশ নয়, ডলার সিম্বলটা। হোয়াট ইজ দ্য ডিফল্ট সিম্বল ইন সি সেল? সি সেলে আমরা ডেফিনেটলি পার্সেন্টেজ চিহ্নটা ইউজ করি। অ্যান্ড হোয়াট ইজ দ্য কমন অ্যান্ড বেস্ট টু ইউজ কনসেল? আমাদের মধ্যে এখানে সবচেয়ে বেস্ট কোনটা, পোস্ট ফিক্স সেল, সি সেল, ব্যাশ সেল। ডেফিনেটলি এখান থেকে দেখো সব সেলগুলো জানতে পারছো, এটা ব্যাশ সেলটা সবচেয়ে কমন। নেও কোশ্চেন নাম্বার 85, হোয়াট ডাজ দ্য ফলোইং কমান্ড ডলার ইকো স্টার, ডলার ইকো স্টার দিয়ে আমরা কি করতে পারি? এখানে আমরা কি করতে পারি, এরর্স কোড পেতে পারি, আনডিফাইন্ড বিহেভিয়ার, ডিসপ্লে স্টার, না লিস্ট অল ফাইল নেম ইন দ্য কারেন্ট ডাইরেক্টরি। তো এটা খুব ইম্পর্টেন্ট কমান্ড, সব ফাইলগুলোকে আমরা লিস্ট করাতে পারি, যেটা ls কমান্ড দিয়েও করতে পারি। কোশ্চেন নাম্বার 86, হুইচ সিম্বল ইজ ইউজ ফর অ্যাসাইনিং ভেরিয়েবল, দ্যাট ইজ ইকুয়াল টু x ইকুয়াল টু 10 যদি করি, $x ইকুয়াল 10, তো এটাই সেল ভেরিয়েবলকে অ্যাসাইন করতে পারি ইকুয়াল টু দিয়ে। নেক্সট কোশ্চেন নাম্বার 80, আগেরটা আমরা 85 করেছি। 86, নাও 80, কোশ্চেন নাম্বার 87, a process is an instance of task program, একটা রানিং এক্সিকিউটিং প্রোগ্রাম, ডেফিনেটলি রাইট অ্যান্সার হচ্ছে বি, এক্সিকিউটিং প্রোগ্রাম, যেটা এক্সিকিউট আছে সেটা ইনস্ট্যান্স, এটা হচ্ছে প্রসেস। ইচ প্রসেস ইজ আইডেন্টিফাই ইউনিক আইডেন্টিফায়ার, ডেফিনেটলি দ্যাট ইজ PID, প্রসেস আইডি। বাকিগুলো প্যারেন্ট প্রসেস আইডি যার আন্ডারে রান করছে এগুলো নেই, এক্সিস্ট করছে না। হুইচ অফ দ্য ফলোইং কমান্ড ডাজ নট ক্রিয়েট এ প্রসেস? PWD, fork,
দেখো ফর্ক দিয়ে আমরা প্রসেস ক্রিয়েট করি। ডেফিনেটলি পিডব্লিউডি সিডি এই দুটোই করতে পারি না, পিডব্লিউডি আর সিডি দুটো আলাদা আলাদা কমান্ড প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি অ্যান্ড চেঞ্জ ডাইরেক্টরি কাজ করে। না কোয়েশ্চেন নাম্বার 90, which command is used for locating non-repeating lines? ইউনিক কমান্ড, যেটা নন রিপিটিং লাইন্সটাকে ইউনিকলি আইডেন্টিফাই করে। নেক্সট 91, which command is used with unique command for selecting non-repeating lines? which options, এখানে আমরা কোন অপশনসটা দিয়ে আমরা নন রিপিটিং লাইনটা ইউজ করতে, হাইফেন ইউ অপশন। which command is used for translating character? কোয়েশ্চেন নাম্বার 92, ট্রান্সলেটিং ক্যারেক্টার করার জন্য আমরা কি কমান্ড ইউজ করি? ট্রান্সলেট করে আমরা শর্ট কমান্ড, ট্রান্স কমান্ড, টিয়ার কমান্ড, পেস্ট কমান্ড। ডেফিনেটলি আমরা এখানে টিয়ার কমান্ড ইউজ করি, টিয়ার ফর ট্রান্সলেটিং। নাও কোয়েশ্চেন নাম্বার 93, হুইচ অপশন ইজ ইউজ উইথ টিয়ার কমান্ড ফর ডিলিটিং ক্যারেক্টার? হাইফেন ডি অপশন ইউজ করি আমরা ডিলিটিং করার জন্য। নেক্সট 94, হুইচ অফ দ্য ফলোইং কমান্ড ইজ ইউজ ফর সার্চিং প্যাটার্ন? ডেফিনেটলি সার্চিং করি গ্রেপ কমান্ড দিয়ে। রাইট অ্যান্সার ইজ দেখো ডিএরটা, গ্রেপ কমান্ড দিয়ে আমরা সার্চ করি, কারণ কন্টেন্টকে ফাইল থেকে সার্চ করি। নাও 95, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সিনট্যাক্স অফ গ্রেপ কমান্ড? গ্রেপ কমান্ডের কারেক্ট সিনট্যাক্স, গ্রেপ দিই তারপর প্যাটার্ন দিই তারপর ফাইল নেম, এটা হচ্ছে রাইট অ্যান্সার। গ্রেপ প্যাটার্ন ফাইল নেম, আমরা যে কোনো সময় যে কোনো প্যাটার্নকে ফাইল থেকে খুঁজতে পারি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 96, গ্রেপ কমান্ড ক্যান বি ইউজ ফর সার্চিং এ প্যাটার্ন ইন মোর দেন ওয়ান ফাইল? ইয়েস ট্রু, আমরা মোর দেন ওয়ান ফাইলে সার্চ করতে পারি। হোয়াট ইজ সেল স্ক্রিপ্ট? স্ক্রিপ্ট হচ্ছে অনেকগুলো কমান্ডকে একসাথে রাখা হয়, এ ফাইল কন্টেনিং এ সিরিজ অফ কমান্ড। দেখো রাইট অ্যান্সার আমরা তোমরা নিজেরাই পেয়ে যাবে। সেল স্ক্রিপ্ট নিড টু বি সেভড উইথ এক্সটেনশন ডট এস এইচ, ইয়েস ট্রু। নাও কোয়েশ্চেন নাম্বার 99, এটা ডেফিনেটলি সেল স্ক্রিপ্ট দিয়ে আমরা এস এইচ দিয়ে প্রম্পট দিয়ে রান করে এক্সটেনশন দিয়ে করি। টু রান স্ক্রিপ্ট উই শুড মেক ইট এক্সিকিউটেবল ফার্স্ট বাই ইউজিং, আমরা যদি এক্সিকিউট করাতে চাই তাহলে সেটা এক্সিকিউট মোডে রান করাতে হবে, সি মোড প্লাস এক্স। হুইচ আর দ্য ফলোইং অপারেটর ইউজ ফর লজিক্যাল এক্সিকিউশন? তো লজিক্যাল এক্সিকিউশনের জন্য কি অপারেটর ইউজ করি? দেখো অর অপারেটর আমরা ডেফিনেটলি ইউজ করি, অ্যান্ড অর দুটোই আমরা ইউজ করি এখানে বোথ। কোয়েশ্চেন নাম্বার 101, এভরি ইফ ইজ ক্লোজ উইথ প্রসেসিং, ডেফিনেটলি ফাই দিয়ে শেষ করি। ইফ কন্ডিশন দেন আমরা লিখে কিছু ইনস্ট্রাকশন লিখে এফআই দিয়ে শেষ করি। নেক্সট 102, কোয়েশ্চেন নাম্বার 1, টু চেক মোর দেন টু কন্ডিশন is used with if else statement, is used to check more than ওই dash is used with if else করে, যদি আমরা more than one condition চেক করি তখন আমরা কি ইউজ করি? তো ডেফিনেটলি ইলেফ ইলেফ এলস ইফ এলস ইফ ইউজ করি। তো ইফ লিখে আমরা কন্ডিশন 1 পেলাম, দেন যদি আমরা এটার মধ্যে না ঢুকি তাহলে এলস ইফ ইএলআইএফ দিয়ে আবার কন্ডিশন চেক করি, এইভাবে দেন করে করে আমরা চেক করতে থাকি। তো এটা কোয়েশ্চেন নাম্বার 101। নাও এটা কোয়েশ্চেন নাম্বার 102। নাও কোয়েশ্চেন নাম্বার 103 এ আসছি। হুইচ অফ দ্য ফলোইং অপারেটর ইজ ইউজ ফর টেস্ট কম্পারিজন? টেস্ট করি আমরা কিভাবে? দুটো ফাইল টেস্ট কমান্ড দিয়ে কিভাবে করি? ইকুয়াল দিয়ে করি, নট ইকুয়াল টু দিয়ে করতে পারি, তাহলে ইকিউ অ্যান্ড এনি, ইকিউ জিজি বলে কমান্ড নেই, তো এই ইকিউ হাইফেন ইকুয়াল আর নট ইকুয়াল টু দিয়ে দুটো দিয়ে চেক করি। কোয়েশ্চন নাম্বার 104, ড্যাশ ইমপ্লাইজ গ্রেটার দেন অ্যান্ড ড্যাশ ইমপ্লাইজ লেস দেন? জিটি ইজ গ্রেটার দেন অ্যান্ড লেস দেন এলটি, জিটি অ্যান্ড এলটি। তো এটা ডেফিনেটলি কোয়েশ্চেন নাম্বার 104 কমপ্লিট হয়ে গেল। নাও 105, হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ ইউজড উইথ অ্যান্ড অপারেশন টু টেস্ট কমান্ড? যদি আমরা অ্যান্ড অপারেশন করি লজিক্যাল অ্যান্ড, তো সেটাতে আমরা হাইফেন এ অপশনটা ইউজ করি, হাইফেন ও দিয়ে অর। নাও কোয়েশ্চেন নাম্বার 106, হুইচ কমান্ড ইজ দ্য ফলোইং অপশন ইজ ইউজ ফর অর অপারেশন? হাইফেন ও অপশন ইউজ করি। নাও 107, 107, হুইচ কমান্ড ইজ ইউজ ফর কম্পিটিশন স্ট্রিং হ্যান্ডলিং? স্ট্রিং হ্যান্ডলিং এর জন্য আমরা ডেফিনেটলি এই কমান্ড ইউজ করি, ডেফিনেটলি ইএক্সপিআর দিয়ে আমরা স্ট্রিং হ্যান্ডলিং করি। তো ইএক্সপিআর কমান্ডে ধরো একটা যোগ করতে চাইছি, দুটো ভ্যালুকে যোগ করতে চাইছি, তো দুটো ভ্যালুকে ধরো যোগ করতে চাইছি, তাহলে আমরা ইএক্সপিআর দিয়ে ইএক্সপিআর এটা স্ট্রোক দিয়ে ডলার এ প্লাস ডলার বি নিলাম, তারপর যোগ করে তারপর ইকুয়াল টু ডলার সি তে রেখে দিলাম ধরো। তো নেক্সট কমান্ড ইএক্সপিআর এর পর এটা কোয়েশ্চেন নাম্বার 107। নাও কোয়েশ্চেন 108, হুইচ অফ দ্য ফলোইং কিওয়ার্ড ইউজ টু হোয়াইল লুপ? হোয়াইলে আমরা কি কোন কিওয়ার্ড ইউজ করি? ডু অ্যান্ড ডান ইউজ করি, ডু দিয়ে স্টার্ট হয়, ডান দিয়ে শেষ হয়, ডু অ্যান্ড ডান। দেয়ার স্টেটমেন্ট ম্যাচ দ্য এক্সপ্রেশন মোর দেন ওয়ান অল্টারনেটিভ, ডেফিনেটলি কেস দিয়ে আমরা করি এটা। হুইচ অফ দ্য ফলোইং ইউজ ফর লুপিং উইথ এ লিস্ট? উইথ এ লিস্ট, লুপিং লিস্ট থেকে আমরা কি করি? আমরা
ডেফিনেটলি আমরা যখন লুপিং লিস্ট থেকে ইউজ করি, ফর লুপ মেনলি ইউজ করি কোনো একটা লিস্টের মধ্যে আইটেম গুলো সার্চ করার জন্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 111, which of the following loop statement use do done keyword? এদের মধ্যে কোনগুলোতে ডু অ্যান্ড ডান ইউজ করা হয়? তো ডেফিনেটলি আমরা ডু আর ডান কার ক্ষেত্রে ইউজ করি, সেটা হচ্ছে ফর এর ক্ষেত্রে অ্যান্ড হোয়াইল এর ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই আমরা ডু অ্যান্ড ডান ইউজ করি। ডু অ্যান্ড ডান, ফর অ্যান্ড হোয়াইল, দুটোর ক্ষেত্রে আমরা ডু অ্যান্ড ডান ইউজ করে থাকি। নেক্সট হচ্ছে দ্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ইজ অলসো নোন অ্যাজ সুপার ইউজার। যদি এই দেখো এখানে কোশ্চেনটা কিন্তু সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কথাটা বলছে, আগেরটা যেটা ফার্স্ট কোশ্চেন ছিল সেটা শুধু অ্যাডমিনিস্ট্রেটর। তো এখানে ডেফিনেটলি সুপার ইউজার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরকেই বলি আমরা। না কোশ্চেন নাম্বার 113, হোয়াট ইজ দ্য লগ ইন নেম অফ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর? আমরা যখন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরকে লগ ইন করি তখন তাকে কি লগ ইন নামে আমরা বলি? তো ডেফিনেটলি যখন আমরা কোনো সিস্টেম ইউজারকে, না এর আগের একটা কোশ্চেন ছিল, দেখো এর আগে যে কোশ্চেনটা ছিল, হোয়াট ইজ দ্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর? সো সুপার ইউজার, তো ডেফিনেটলি আমরা সুপার ইউজারকেই বলি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। আর নেক্সট কোশ্চেন নাম্বার 113, হোয়াট ইজ দ্য লগ ইন নেম অফ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর? সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর লগ ইন নেমটা কি? তো এটাকে আমরা রুট হিসাবে ধরি, সেই সেটাকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর লগ ইন নেম হিসেবে ধরে থাকি, রুট ইউজার। ওয়েন কোশ্চেন নাম্বার 114, when we log in the user we place slash root directory, আমরা যখন কোনো লগ ইন করি তখন স্ল্যাশ রুট ডাইরেক্টরিতে আমরা পৌঁছে যাই। নাও কোশ্চেন নাম্বার 115, which of the following command let us perform to set instruction? কোনো ইনস্ট্রাকশনকে সেট করে which of the command? ডেফিনেটলি রিপিটেডলি যদি সেট করতে চাই সেটা লুপের থ্রু দিয়ে করবো, সেটা ফর লুপ হতে পারে, হোয়াইল লুপ হতে পারে, আনটিল লুপ হতে পারে, তিনটেই হতে পারে। তো এই ভিডিওতে আমি ইউনিক্সের তোমাদের অনেক কটা কোয়েশ্চেন, দেখো একদম টোটাল 115 কোয়েশ্চেন ডিসকাস করলাম, প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। ডেফিনেটলি এই তোমরা কোয়েশ্চেন গুলো সলভ করে যাও এবং যে কার যারা পরীক্ষা দেবে তাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো। সো বেস্ট অফ লাক ফর দ্য কামিং এক্সাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।